বরাক উপত্যকায় রাজ্য সরকারের নির্দেশে অবৈধ ভূমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায় ৫১৬টি পরিবারের বিরুদ্ধে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। শনিবার গভীর রাত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়, যা আজ ও আগামীকাল পর্যন্ত চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানে প্রায় ৩৬৯ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হবে, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে প্রায় ৩০টি বুলডোজার, ১৫০টি কাটার মেশিন এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ শ্রমিক। নিরাপত্তা বজায় রাখতে প্রায় ১৫০০ পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য এবং প্রায় ৫০০ জন বন বিভাগের কর্মী উচ্ছেদ স্থলে উপস্থিত রয়েছেন। জানা গেছে মোট ৭টি সেক্টরে ভাগ করে এই অভিযান চালানো হচ্ছে। আজ ৫ ও ৬ ও ৭ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চলছে এবং আগামীকাল ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরে অভিযান চালানো হবে। প্রশাসনের দাবি, এখনো পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আমার ইয়াতে ৫১৬টা ফ্যামিলি আছে আৰু টোটেল লেণ্ড আমাৰ প্ৰায় 400 হেক্টৰ, মানে 369 হেক্টৰ। আজি ফেব্ৰুৱাৰী ২ তাৰিখ ২০২৬-ৰ ৩টা ছেক্টৰত কাম হৈ আছে, ছেক্টৰ 5, 6, 7 আৰু অহাকালি বাকী 4টাত হ'ব, ছেক্টৰ 1, 2, 3, 4। গতিকে ইয়াতে মানুহ যিখিনি অবৈধ দখলকাৰী আছিল তেওঁলোকে দেখিছে তেওঁলোকৰ নিজৰ কাগজ দেখাব পৰা একো নাই। যদিও আমি এজ পাৰ ল মানি তেওঁলোকক মানে 15+15 মানে 1 মাহৰ টাইম দিছিলোঁ। এই 1 মাহত তেওঁলোকে কিছুমানে আহিছিল যদিও এইটো কোনো ভেলিড ডকুমেণ্ট দেখাব পৰা নাই। ইয়াৰ পিছত মহামান্য আদালতৰ পৰা তেওঁলোকক 10 দিন টাইম দিয়া হৈছিল। এই 10 দিনৰ ভিতৰত তেওঁলোকে সেই একেই ছেম কাগজ দেখুৱাইছে, কোনো স্পেচিয়েল কাগজ বা ভেলিড কাগজ দেখাব পৰা নাই। গতিকে তেওঁলোকে মানে কি কৰিছে, মানে এইকাৰণে শান্তিপূৰ্ণভাৱে ওলাই গৈছে আৰু আমি শান্তিপূৰ্ণ বেকচাইড দেখিছে কাম হৈ আছে। কিমানটা পৰিয়ালৰ বিৰুদ্ধে টোটেল পৰিয়াল আছে ৫১৬টা। হেক্টৰ কিমান? হেক্টৰ 369 হেক্টৰ। 369 হেক্টৰ। আজি 50% হৈ আছে, অহাকালি 50% হ'ব। কিমানটা সেক্টৰত? আজি হৈ আছে 3টা ছেক্টৰ, ছেক্টৰ 5, 6, 7 আৰু অহাকালি 4টা ছেক্টৰ কাম হ'ব। কেইদিন চলিব ছাৰ? আমাৰ প্ৰগ্ৰাম দুদিনেই। যদি অকণমান কিবা থাকি যায় বাই চান্স, তেতিয়াহ'লে আমি 3rd ডে ল'ব পাৰোঁ, মানে জিলা প্ৰশাসনৰ লগত আলোচনা কৰি। কোনো হুলস্থুলীয়া পৰিৱেশ চলিছে? নাই, কাৰণ ইয়াত যিখিনি অবৈধ দখলকাৰী মানুহ আছিল ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ ভিতৰত, তেওঁলোকে নিজেই গম পাইছে যে ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ ভিতৰত অসমত কিয় ভাৰতত কোনো ডকুমেণ্ট দেখুৱাব নোৱাৰে যিখিনি অবৈধ দখলকাৰী আছে। তেওঁলোকে সেইকাৰণে শান্তিপূৰ্ণভাৱে ওলাই গৈছে, আমিও শান্তিপূৰ্ণ বুজাই দিছোঁ আৰু আমি যি কৰি আছোঁ তো এজ পাৰ লয়ে হৈ আছে শান্তিপূৰ্ণভাৱে। থেংক ইউ।